কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না, বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ সেটাও মানুষ, ওরটা কম লাগলো ওরটা বেশি লাগলো কেন? তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম, আপনার মন ভাঙার মতো আর কেউ, আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে, আপনাকে ধোঁকা দেওয়ার মতো কেউ, কষ্ট দেওয়ার মতো কেউ, কারণ এখানে পুরাটাই খালি, পুরাটাই। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, আমার মনে আমার আল্লাহ, আমার ব্রেনে আমার আল্লাহ, আমার চিন্তায় আমার আল্লাহ, আমার ভালোবাসায় আমার আল্লাহ, আমার মহাব্বতে আমার আল্লাহ, আমার শয়নে আমার আল্লাহ, আমার কল্পনায় আমার আল্লাহ, আমার উঠায় আমার আল্লাহ, আমার বসায় আমার আল্লাহ, আমার ঘুমাতে যাওয়ার মধ্যেও আমার আল্লাহ, আমার ঘুম থেকে উঠার মধ্যেও আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ? রব বলে যে আমি একা, আমি একা থাকবো না, আমি একা। আল্লাহ কি করব? আমার হাবিব কেনে, মুহাম্মাদুর। এবার আপনার দিলে, ব্রেনে, মনে আল্লাহ এবং রসুল। এবার আপনি যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ হাদিসটাকে এই জায়গায় এনে মিলাতে থাকেন, কোনায় কোনায়, জায়গায় জায়গায়, ইঞ্চি ইঞ্চি মিলে প্রমাণ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবি হাজার কষ্টের মধ্যে থেকেও কিভাবে মন না ভেঙে রবের দরবারে শুকরিয়া করার সাহস পেয়েছেন, আপনি বুঝতে পারবেন। ইমাম হোসাইনের উপর যেই ট্র্যাজেডি, কষ্ট, তুফান গিয়েছে, তার 10 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ আপনার আমার জীবনে এখনো যায় নাই। দুনিয়ার একটা নিয়ম হচ্ছে অপরাধীকে দূরে ঠেলে দেয়, আপন হলো অনেক সময় পরিচয় দিতে অস্বীকার করে। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অপরাধীর পাশে কেউ থাকে না, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টির ভিতরে যাদের গুনাহ মহা মহা পরিমাণ ছুঁয়ে যাবে, আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত, দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত, যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করেন, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করেন। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল লিল আলামিনের সেই ইশক মহব্বত আপনার অন্তরে সেই ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দান করুক। জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার, রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুক। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি, লা ইলাহা, বড় চমৎকার বিষয়। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবার বলছে, একটু খেয়াল করেন, মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জাহেরান অর্থ। একটু গভীরে গেলে এখানে আমাদের অনেক রোগের চিকিৎসা আল্লাহ দান করে দিয়েছেন। একটু খেয়াল করি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা?
লা ইলাহা। আল্লাহ পাক বলে যে আমারে ফরে মানিস, আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না। আমি আল্লাহরে পরে মানো, আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোনো মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না, আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো কোনো মাবুদ নাই। একটু জোরে বলি। এবার আমি আমার আঙ্গিকে বলি, আপনারা একটু খেয়াল করবেন। রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে, যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিক দাতা নাই, সুবহানাল্লাহ, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই। আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার, তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। বান্দারে, তোর মনে ধ্যানে শয়নে স্বপনে কেউ নাই, শুধু আমি আল্লাহরে রাখ ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে প্রাণে, ঈমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করব? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর। এবার আমি আপনাদেরকে বললে আপনাদের সহজে মনে থাকবে। আমরা সাধারণত জানি কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর। কয় ভাগ হলো? এবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে দুই ভাগ করেন, লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। এবার মনে বসান, আমার এখানে কেউ, জোরে বলেন আমার এখানে কেউ, আমার ব্রেইনে কেউ, আমার চিন্তায় কেউ। এবার আপনার মনে, ব্রেইনে, চিন্তায় যদি কেউ না থাকে, আপনাকে ভাঙ্গার আর করার সুযোগ আছে, আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে, আপনাকে আঘাত দেওয়ার সুযোগ আছে। আপনি যখন রবকে বসালেন, তার মানে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের সময় শেষ। সৃষ্টি জগতে সেই শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে তা কিয়ামত পর্যন্ত যাই কিছু হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আল্লাহ পাক রেখে দিয়েছে। আপনার আমার জন্ম এমন সালে হয়েছে যে সালে হওয়াটা আল্লাহ চেয়েছেন। যার যার যেই অবস্থান, রবের চাওয়ায় সেই অবস্থানে আপনি আমি ছিলাম, আছি, থাকব। যে যেই স্থানে পৌঁছানোর যোগ্যতা রাখে। আল্লাহ কোনো বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দা লোড নেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ বিশেষ ধরন, কারণ আছে। রব্বুল আলামিন সৃষ্টি জগতে যতগুলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সবচাইতে আফজল, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, আশরাফুল মখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা দিয়েছেন। ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে, তারপরও রব বলে যে মানুষ শ্রেষ্ঠ। শক্তির তুলনায় আমাদের চাইতেও শ্রেষ্ঠ, শক্তিশালী অনেক প্রাণী আছে, আমরা সে জায়গায় অতি দুর্বল। কিন্তু রবের কাছে তারপরও মানবী শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করেছে। মানুষের ভিতর প্রধানত দুই জাত, একটা হচ্ছে মানুষ,
আর একটা হচ্ছে অমানুষ। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে, এখানে যে কথাগুলা চলছে এগুলা মানুষের কোয়ালিটি। অমানুষ নিয়ে কোনো কথা এখনো হয়। ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ কে? জোরে বলেন না ভাইয়া। শক্তিশালী প্রাণীর চাইতে শক্তিধর কে? আল্লাহর প্রিয় সৃষ্টি। জোরে বলেন। আল্লাহর দামি সৃষ্টি। জান্নাতে যাবে, জান্নাতে যাবে। অমানুষের কোনো কথা এখনো শুরু। এই কথাটা ব্রেইনের এক সাইডে রাখুন, কারণ প্রত্যেকটা পংক্তি মিলাতে হবে, তারপরে একটা তাসবিহ ছাড়ার মতো হবে। প্রত্যেকটা ফুল যখন গাঁথা শেষ হবে তখনই সেটাকে ফুল আর বলা হবে না, তখন বলা হবে ফুলের মালা। একটা একটা থাকলে ফুল হয়, আর যখন সবগুলা মিলে একটা রশিতে চলে আসে তখন সেটা মালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মালা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। ব্যবসা যদি বুঝে শুনে করা যায়, কম পরিশ্রমে অনেক প্রফিট করা যায়। আর ব্যবসায়ী যারা আছেন তারা আমার চাইতে ভালো জানে, ব্যবসার 60% লাভ, 70% লাভ নির্ভর করে কিনার উপরে। যদি আমি ভুল বলে না থাকি, কিনাটা যদি একটু কম দামে কিনা যায়, লাভটা একটু, আর একটু আস্তে বলেন, জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। সৃষ্টি জগতে, রবের সৃষ্টিতে, মানবীয়তের জগতে সবচাইতে প্রফিটেবল আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তারাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আর একটু জোরে। হাজারটা কথার একটি কথা শুধু এইটা দেখলে বোঝা যায়, জিব্রাইলের মতো জালিলুল কদর ফেরেশতার যেই সীমানায় গিয়ে সীমান্ত শেষ হয়ে যায়, যাওয়ার আর কোনো অনুমতি নাই, সিদরাতুল মুনতাহা, আপনাকে আমাকে রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে এমন একটা ভিসা পাসপোর্ট দান করেছেন, আপনি আসাদগঞ্জের মসজিদে সিজদায় মাথা ঝুঁকিয়েছেন, চুপি চুপি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আওয়াজটুকু লামাকানে পৌঁছায় যাচ্ছে। আপনি এখান থেকে আওয়াজ করছেন, তাও মিষ্টি আওয়াজ, ছোট্ট আওয়াজ রবের দরবার পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর মকবুলিয়তের পর্যায়ে গিয়ে অনেকে তো এমনও আছেন আল্লাহ পাকের দয়ায় আসমানও ভ্রমণ করেছেন রুহানি জগতে। তা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সবকিছু বদৌলত হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা সবকিছু সাজালেন, সব ডিজাইন আল্লাহ করেছেন। নবীদের তালিকা রব্বুল আলামিন করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সেই নবী জগতের ভিতরে রবের প্রিয় স্পেশাল বান্দাদের লিস্টের ভিতরে ইমাম যাকে আল্লাহ তাআলা আসন দান করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এটা নবীর নেওয়া নয়, রবের দেওয়া। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। নবীজির নেওয়া নয়, রবের নেওয়া। আর দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর দেওয়া শব্দ যখনই আসবে তখন দেনেওয়ালাকে দেখতে হবে। দেওয়াটা কেমন? দেনেওয়ালা যেমন একজন কিপটা যদি দাতা হয়, কিপটা দিলে কদ্দুর দিবে? দাতা যদি একজন ধনী হয়, ধনী দিলে কদ্দুর দিবে? দানা দেনেওয়ালা যদি একজন মনওয়ালা কোটিপতি হয়, সে দিলে কদ্দুর দিবে? আর এখানে দেনেওয়ালা শব্দটা যার সাথে সম্পৃক্ত, তিনি হচ্ছেন কুল কায়নাতের খালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। পৃথিবীর সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা। কারো আইফোন পাওয়ার স্বপ্ন,
কারো হোন্ডা পাওয়ার স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো ডলার কামানোর স্বপ্ন, কারো স্বর্ণ পাওয়ার স্বপ্ন। স্বপ্নের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, কিন্তু সবারই পাওয়ার একটা আকাঙ্ক্ষা। জোরে বলেন, পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আল্লাহ পাক বলে, হাবিব আপনি কি চান? হাবিব আপনি কি চান? কি লাগবে আপনার জন্য? নবী বলে, আল্লাহ আপনার যা খুশি। আমার নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, জোরে বলেন না, নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, নিজের ব্যাপারে কোনো চাওয়া। আল্লাহ পাক বলে, হাবিব এলম লাগবে? হাবিব বলে যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। রব বলে কতটুক লাগবে? হাবিব বলে আপনার যত পরিমাণ ইচ্ছা। রব বলে, হাবিব আপনার রহমত লাগবে? হাবিব বলে যে আপনার ইচ্ছা। নিজের ব্যাপারে যখনই প্রশ্ন, হাবিব বলে ইয়া রব তোমার ইচ্ছা, এলম তোমার ইচ্ছা, রহমত তোমার ইচ্ছা, দান তোমার ইচ্ছা। আল্লাহ আমার সব কিছু তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার শান অনুযায়ী তুমি দাও, তোমার শান অনুযায়ী তুমি দাও। রব বললেন, হাবিব আর রহমান আল্লামাল কোরআন। হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি দিচ্ছি, আপনি নিবেন। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, রব বলে হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দিতে আছেন, নবী নিতে আছেন। নবীর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে, আল্লাহ আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই। তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে, তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে, আল্লাহ যদি আমাকে চাওয়ার অনুমতি দাও, আমি আমার জন্য চাইব না। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো তোমার দরবার আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে। আল্লাহ দিতে আছেন, নবী একটু শব্দগুলা বুঝে বুঝে বলি। আল্লাহ দিতে আছেন, নবী কতটুক দিচ্ছেন দেনেওয়ালা জানে। আসল খবর দেনেওয়ালা জানে। কতটুক নিচ্ছেন নেনেওয়ালা জানে। আপনার আমার পক্ষে কামা হকহু বরাবর বলা সম্ভব। আওয়াজটা একটু বড় দেন, বরাবর বলা সম্ভব। দেনেওয়ালা জানে আর নেনেওয়ালা জানে। নবীজিকে আল্লাহ কতটুক জানিয়েছেন, সেই সীমা তো আমাদের কারো পক্ষে সীমা রেখা দেওয়া সম্ভব নয়। তবে এতটুক জানি, কিয়ামতের পূর্বে যা হবে, যখন হবে, যেভাবে হবে, যে আঙ্গিকে হবে, নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, নবীর এক একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হতেই আছে। জীবনে কেউ কখনো কল্পনায়ও ভাবেনি আরব বিশ্বের মধ্যে পাথরের রাজ্যে সবুজ ঘাস উঠবে। কেউ ভাবেনি। নবী রাহমাতুল্লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, বাস্তব রূপে এখন বিশ্ববাসীর সামনে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যা বলেছেন তাই হয়েছে, যা বলেছেন তাই হচ্ছে, যাই বলেছেন তাই হবে। শুধু তাই নয়, কবর জগতে এখনো যায়নি। কবর জগৎ সম্পর্কে কিছুটা ধারণা মুসলিম জাতির কাছে যে আছে, সেটাও নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাকের দান করা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাসরের যাত্রা এখনো শুরু হয়নি, কিন্তু হাসর সম্পর্কে পুলসিরাতের নাম জানা আছে, মিজানের নাম জানা আছে,
আকৃতি ধরনটা কেমন হবে কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা যতটুক দরকার ততটুক দিয়েছেন, আর নবীকে দিয়ে যতটুক বলানোর দরকার ততটুক বলিয়েছেন। পরিপূর্ণ মাপ সীমারেখা আপনার আমার পক্ষে করা, বলেন না ভাইয়া, করা সম্ভব না। এতটুক মনে রাখবেন, নবী কি জানে, যা যা জানার দরকার আল্লাহ সব জানিয়েছেন। কতটুক জানিয়েছেন? যতটুক জানানো দরকার ততটুক জানিয়েছেন। কতদিনের জন্য জানিয়েছেন? যতদিনের জন্য দরকার ততদিনের জন্য জানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া। আমাদের কাজ কি? সবাই বলেন, আমাদের কাজ কি? তসলিম করা, তসলিম করা, সারেন্ডার হয়ে মেনে নেওয়া। তারপরেই মুসলমান শব্দটা আপনার আমার নসিবে জুটবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা হাবিবের জগতে, নবীদের জগতে, রসুলদের জগতে যাকে সূর্য বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন বলে আল্লাহ সেই জগতে সব নবীদের কাছে যাকে স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের! দেখুন, ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম, ওই নবীর উম্মতের খাতায় আমাদের মতো গুনাহগারের নাম লেখার কোনো যোগ্যতা। এখানে তো টপ টপ লেভেলের বান্দারায় না থাকবে, সিদ্দিক আকবরের মতো বান্দা, ফারুক আজমের মতো বান্দা, ওসমান গনির মতো বান্দা, মৌলা আলীর মতো বান্দা। ওই লিস্টিতে আপনার আমার নাম থাকার কোনো যোগ্যতা। প্রত্যেকটা জুমাকে এক একটা ক্লাস, এক একটা, জোরে বলেন, এক একটা। আগে ভাগে আমরা যেন চলে আসি। কথা বলেন ঠিক কিনা? আসার নিয়ত করা থেকে সওয়াব শুরু। অজুর সওয়াব আলাদা, কদমের সওয়াব আলাদা, মসজিদ দেখার সওয়াব আলাদা, মেহরাব দেখার সওয়াব আলাদা, আলেমের চেহারা দেখার সওয়াব আলাদা। চেষ্টা করবেন প্রথম লাইনে বসার জন্য যুদ্ধ করা। কিছু যুদ্ধের মধ্যে সওয়াব আছে। এই যুদ্ধগুলা হচ্ছে কে কত তাড়াতাড়ি আল্লাহকে রাজি করতে পারে। চল যুদ্ধ করি। আল্লাহরে রাজি করার জন্য তুই কয় রাকাত নফল নামাজ পড়ছস? আমি 12 রাকাত। ক আমি 20 রাকাত পড়মু এখন। এই আল্লাহরে খুশি করার জন্য তুই কয় টাকা দিছস? ক আমি 20,000 দিছি। ক আমি 21,000 দিছি। এই প্রতিযোগিতার মধ্যে নিয়ামতও বাড়ে, সওয়াবও বাড়ে, আল্লাহর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে, আগে ডান পাশের কাতার, তারপর বাম পাশের কাতার, এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজে নামাতে, মসজিদে আইসা দেওয়াল আর ফিলার খুঁজে। আর একজনের বলে একামত দিলে আর একটা হাদিস। কথা বলেন, আছে না নাই? ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া, আছে না, আছে না বাইরে, হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই, আছে না, আছে না? তো এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি? তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে। তাহলে শিখা হবে, তাহলে জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা, বলেন না, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। কথা বলে না ভাই? এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়ের এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে
পারবো পারবো। এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। তো শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম শিকার বুজার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা এসেছি নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুন। আর একটু জোরে বলেন না। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। রসুলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রসুল পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? জোরে বলেন না কোথায়? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী আমার নবী আসন ছেড়ে সিজদায়, সুবহানাল্লাহ বলবো না? সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন? বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম, এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক জুমার নামাজ পড়েন, অন্য সময় তেমন নামাজ পড়া হয়, তাদের কাছে আমি অনুরোধ করি, আজকেও করে যাই, 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্তটা ফজর করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন পরে যখন 3 দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে, আপনি আবার মন ভেঙে যাবে। এই 1 ওয়াক্ত করবেন আসরের নামাজ। আসরের নামাজ কি লম্বা নাকি ছোট? কষ্টও বেশি হবে। ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি, নাও উঠতে পারি। এশার বললে বলবে যে আল্লাহ রাকাত একটু, সেজন্য বলছে আসর নামাজ। একটা সপ্তাহ অন্তত আসর নামাজ দিয়ে শুরু করেন। আমার ঈমান, আমার মন বলে এই 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি 2 ওয়াক্তই নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে 2 ওয়াক্ত থেকে 3 হয়ে 5 হয়ে বেনামাজিও একদিন হয়তো তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। মাহফিল যারা সাজিয়েছেন তাদেরকে কবুল করুক, যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করুক। আগামী বছর এই মাহফিল আজিমুসান ভাবে আরো বড় আয়োজন করার তৌফিক দান করুক। আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়া। কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না, বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ, সেটাও মানুষ। ওরটা কম লাগলো, ওরটা বেশি লাগলো কেন? তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম, আপনার মন ভাঙার মতো আর কেউ, আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে, আপনাকে ধোঁকা দেওয়ার মতো কেউ, কষ্ট দেওয়ার মতো কেউ, কারণ এখানে পুরাটাই খালি, পুরাটাই
এবার আপনি বললেন ইল্লাল্লাহ, আমার মনে আমার আল্লাহ, আমার ব্রেনে আমার আল্লাহ, আমার চিন্তায় আমার আল্লাহ, আমার ভালোবাসায় আমার আল্লাহ, আমার মহাব্বতে আমার আল্লাহ, আমার শয়নে আমার আল্লাহ, আমার কল্পনায় আমার আল্লাহ, আমার উঠায় আমার আল্লাহ, আমার বসায় আমার আল্লাহ, আমার ঘুমাতে যাওয়ার মধ্যেও আমার আল্লাহ, আমার ঘুম থেকে উঠার মধ্যেও আমার আল্লাহ। আল্লাহ স্যার আর কেউ? রব বলে যে আমি একা, আমি একা থাকবো না, আমি একা। আল্লাহ কি করবো? আমার হাবিব কেনে মুহাম্মাদুর। এবার আপনার দিলে, ব্রেনে, মনে আল্লাহ এবং রসুল। এবার আপনি যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ হাদিসটাকে এই জায়গায় এনে মিলাতে থাকেন, কোনায় কোনায়, জায়গায় জায়গায়, ইঞ্চি ইঞ্চি মিলে প্রমাণ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবি হাজার কষ্টের মধ্যে থেকেও কিভাবে মন না ভেঙে রবের দরবারে শুকরিয়া করার সাহস পেয়েছেন, আপনি বুঝতে পারবেন। ইমাম হোসাইনের উপর যেই ট্র্যাজেডি, কষ্ট, তুফান গিয়েছে, তার 10 ভাগের 1 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ আপনার আমার জীবনে এখনো যায় নাই। দুনিয়ার একটা নিয়ম হচ্ছে অপরাধীকে দূরে ঠেলে দেয়, আপন হলো অনেক সময় পরিচয় দিতে অস্বীকার করে। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অপরাধীর পাশে কেউ থাকে না, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টির ভিতরে যাদের গুনাহ মহা মহা পরিমাণ ছুঁয়ে যাবে, আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত, দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত, যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করেন, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করেন। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল লিল আলামিনের সেই ইশক মহব্বত আপনার অন্তরে সে ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দান করুক। জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার, রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুক। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি, লা ইলাহা, বড় চমৎকার বিষয়। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবার বলছে, একটু খেয়াল করেন, মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জাহেরান অর্থ। একটু গভীরে গেলে এখানে আমাদের অনেক রোগের চিকিৎসা আল্লাহ দান করে দিয়েছেন। একটু খেয়াল করি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? লা ইলাহা, আল্লাহ পাক বলে যে আমারে ফরে মানিস, আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না। আমি আল্লাহরে পরে মানো, আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোনো মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না, আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো
কোনো মাবুদ নাই। একটু জোরে বলি। এবার আমি আমার আঙ্গিকে বলি, আপনারা একটু খেয়াল করবেন। রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে, যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিক দাতা নাই, সুবহানাল্লাহ, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই। আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার। তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। বান্দারে, তোর মনে ধ্যানে শয়নে স্বপনে কেউ নাই, শুধু আমি আল্লাহর রাখ, ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে, প্রাণে, ঈমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করব? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর। এবার আমি আপনাদেরকে বললে আপনাদের সহজে মনে থাকবে। আমরা সাধারণত জানি কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর। কয় ভাগ হলো? এবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে দুই ভাগ করেন, লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। এবার মনে বসান, আমার এখানে কেউ, জোরে বলেন আমার এখানে কেউ, আমার ব্রেইনে কেউ, আমার চিন্তায় কেউ। এবার আপনার মনে, ব্রেইনে, চিন্তায় যদি কেউ না থাকে, আপনাকে ভাঙ্গার আর করার সুযোগ আছে, আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে, আপনাকে আঘাত দেওয়ার সুযোগ আছে। আপনি যখন রবকে বসালেন, তার মানে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের সময় শেষ। সৃষ্টি জগতে সেই শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে তা কিয়ামত পর্যন্ত যাই কিছু হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আল্লাহ পাক রেখে দিয়েছে। আপনার আমার জন্ম এমন সালে হয়েছে যে সালে হওয়াটা আল্লাহ চেয়েছেন। যার যার যেই অবস্থান, রবের চাওয়ায় সেই অবস্থানেই আপনি আমি ছিলাম, আছি, থাকব। যে যেই স্থানে পৌঁছানোর যোগ্যতা রাখে। আল্লাহ কোনো বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দা লোড নেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ বিশেষ ধরন, কারণ আছে। রব্বুল আলামিন সৃষ্টি জগতে যতগুলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সবচাইতে আফজল, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আশরাফুল মখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা দিয়েছেন। ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে, তারপরও রব বলে যে মানুষ শ্রেষ্ঠ। শক্তির তুলনায় আমাদের চাইতেও শ্রেষ্ঠ শক্তিশালী অনেক প্রাণী আছে, আমরা সে জায়গায় অতি দুর্বল। কিন্তু রবের কাছে তারপরও মানবী শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করেছে। মানুষের ভিতর প্রধানত দুই জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে, এখানে যে কথাগুলা চলছে এগুলা মানুষের কোয়ালিটি। অমানুষ নিয়ে কোনো কথা এখনো হয়? ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ কে? জোরে বলেন না ভাইয়া। শক্তিশালী প্রাণীর চাইতে শক্তিধর কে? আল্লাহর প্রিয় সৃষ্টি। জোরে বলেন, আল্লাহর দামি সৃষ্টি। জান্নাতে যাবে, জান্নাতে যাবে। অমানুষের কোনো কথা এখনো শুরু।
এই কথাটা ব্রেইনের এক সাইডে রাখুন, কারণ প্রত্যেকটা পংক্তি মিলাতে হবে, তারপরে একটা তাসবিহ ছাড়ার মতো হবে। প্রত্যেকটা ফুল যখন গাঁথা শেষ হবে তখনই সেটাকে ফুল আর বলা হবে না, তখন বলা হবে ফুলের মালা। একটা একটা থাকলে ফুল হয়, আর যখন সবগুলা মিলে একটা রশিতে চলে আসে তখন সেটা মালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মালা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। ব্যবসা যদি বুঝে শুনে করা যায়, কম পরিশ্রমে অনেক প্রফিট করা যায়। আর ব্যবসায়ী যারা আছেন তারা আমার চাইতে ভালো জানে, ব্যবসার 60% লাভ, 70% লাভ নির্ভর করে কিনার উপরে। যদি আমি ভুল বলে না থাকি, কিনাটা যদি একটু কম দামে কিনা যায়, লাভটা একটু, আর একটু আস্তে বলেন, জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। সৃষ্টি জগতে, রবের সৃষ্টিতে, মানবীয়তের জগতে সবচাইতে প্রফিটেবল আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তারাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আর একটু জোরে, হাজারটা কথার একটি কথা শুধু এইটা দেখলে বোঝা যায়, জিব্রাইলের মতো জালিলুল কদর ফেরেশতার যেই সীমানায় গিয়ে সীমান্ত শেষ হয়ে যায়, যাওয়ার আর কোনো অনুমতি নাই, সিদরাতুল মুনতাহা। আপনাকে আমাকে রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে এমন একটা ভিসা, পাসপোর্ট দান করেছেন, আপনি আসাদগঞ্জের মসজিদে সিজদায় মাথা ঝুঁকিয়েছেন, চুপি চুপি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আওয়াজটুকু লামাকানে পৌঁছায় যাচ্ছে। আপনি এখান থেকে আওয়াজ করছেন, তাও মিষ্টি আওয়াজ, ছোট্ট আওয়াজ রবের দরবার পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর মকবুলিয়তের পর্যায়ে গিয়ে অনেকে তো এমনও আছেন, আল্লাহ পাকের দয়ায় আসমানও ভ্রমণ করেছেন রুহানি জগতে। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সবকিছু বদৌলত হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা সবকিছু সাজালেন, সব ডিজাইন আল্লাহ করেছেন। নবীদের তালিকা রব্বুল আলামিন করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সেই নবী জগতের ভিতরে রবের প্রিয় স্পেশাল বান্দাদের লিস্টের ভিতরে ইমাম যাকে আল্লাহ তাআলা আসন দান করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এটা নবীর নেওয়া নয়, রবের দেওয়া। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। নবীজির নেওয়া নয়, রবের নেওয়া। আর দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর দেওয়া শব্দ যখনই আসবে তখন দেনেওয়ালাকে দেখতে হবে। দেওয়াটা কেমন? দেনেওয়ালা যেমন, একজন কিপটা যদি দাতা হয়, কিপটা দিলে কদ্দুর দিবে? দাতা যদি একজন ধনী হয়, ধনী দিলে কদ্দুর দিবে? দানা দেনেওয়ালা যদি একজন মনওয়ালা কোটিপতি হয়, সে দিলে কদ্দুর দিবে? আর এখানে দেনেওয়ালা শব্দটা যার সাথে সম্পৃক্ত, তিনি হচ্ছেন কুল কায়নাতের খালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। পৃথিবীর সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা। কারো আইফোন পাওয়ার স্বপ্ন, কারো হোন্ডা পাওয়ার স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো ডলার কামানোর স্বপ্ন, কারো স্বর্ণ পাওয়ার স্বপ্ন। স্বপ্নের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, কিন্তু সবারই পাওয়ার একটা আকাঙ্ক্ষা। জোরে বলেন, পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আল্লাহ পাক বলে, হাবিব আপনি কি চান? হাবিব আপনি কি চান? কি লাগবে আপনার জন্য? নবী বলে, আল্লাহ আপনার যা খুশি। আমার নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, জোরে বলেন না, নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি
নিজের ব্যাপারে কোনো চাওয়া। আল্লাহ পাক বলে, হাবিব এলম লাগবে? হাবিব বলে যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। রব বলে কতটুক লাগবে? হাবিব বলে আপনার যত পরিমাণ ইচ্ছা। রব বলে হাবিব আপনার রহমত লাগবে? হাবিব বলে যে আপনার ইচ্ছা। নিজের ব্যাপারে যখনই প্রশ্ন, হাবিব বলে ইয়া রব তোমার ইচ্ছা, এলম তোমার ইচ্ছা, রহমত তোমার ইচ্ছা, দান তোমার ইচ্ছা। আল্লাহ আমার সব কিছু তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার শান অনুযায়ী তুমি দাও, তোমার শান অনুযায়ী তুমি দাও। রব বললেন হাবিব আর রহমান আল্লামাল কোরআন। হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি দিচ্ছি আপনি নিবেন। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি দিচ্ছি আপনি নেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রব বলে হাবিব আমি দিচ্ছি আপনি নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দিতে আছেন, নবী নিতে আছেন, নবীর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে হাবিব আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে আল্লাহ আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই, তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে আল্লাহ যদি আমাকে চাওয়ার অনুমতি দাও আমি আমার জন্য চাইব না। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো তোমার দরবার আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে। আল্লাহ দিতে আছেন, নবী একটু শব্দগুলা বুঝে বুঝে বলি। আল্লাহ দিতে আছেন, নবী কতটুক দিচ্ছেন দেনেওয়ালা জানে। আসল খবর দেনেওয়ালা জানে, কতটুক নিচ্ছেন নেনেওয়ালা জানে। আপনার আমার পক্ষে কামা হকহু বরাবর বলা সম্ভব। আওয়াজটা একটু বড় দেন, বরাবর বলা সম্ভব। দেনেওয়ালা জানে আর নেনেওয়ালা জানে। নবীজিকে আল্লাহ কতটুক জানিয়েছেন সেই সীমা তো আমাদের কারো পক্ষে সীমা রেখা দেওয়া সম্ভব নয়। তবে এতটুক জানি কিয়ামতের পূর্বে যা হবে, যখন হবে, যেভাবে হবে, যে আঙ্গিকে হবে, নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, নবীর এক একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হতেই আছে। জীবনে কেউ কখনো কল্পনায়ও ভাবেনি আরব বিশ্বের মধ্যে পাথরের রাজ্যে সবুজ ঘাস উঠবে। কেউ ভাবেনি। নবী রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, বাস্তব রূপে এখন বিশ্ববাসীর সামনে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যা বলেছেন তাই হয়েছে, যা বলেছেন তাই হচ্ছে, যাই বলেছেন তাই হবে। শুধু তাই নয়, কবর জগতে এখনো যায়নি। কবর জগৎ সম্পর্কে কিছুটা ধারণা মুসলিম জাতির কাছে যে আছে সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাকের দান করা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাসরের যাত্রা এখনো শুরু হয়নি, কিন্তু হাসর সম্পর্কে পুলসিরাতের নাম জানা আছে, মিজানের নাম জানা আছে, আকৃতি ধরনটা কেমন হবে কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা যতটুক দরকার ততটুক দিয়েছেন, আর নবীকে দিয়ে যতটুক বলানোর দরকার ততটুক বলিয়েছেন। পরিপূর্ণ মাপ সীমারেখা আপনার আমার পক্ষে করা, বলেন না ভাইয়া, করা সম্ভব না। এতটুক মনে রাখবেন, নবী কি জানে, যা যা জানার দরকার আল্লাহ সব জানিয়েছেন। কতটুক জানিয়েছেন? যতটুক জানানো দরকার ততটুক জানিয়েছেন।
কতদিনের জন্য জানিয়েছেন? যতদিনের জন্য দরকার ততদিনের জন্য জানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া। আমাদের কাজ কি? সবাই বলেন, আমাদের কাজ কি? তসলিম করা, তসলিম করা, সারেন্ডার হয়ে মেনে নেওয়া। তারপরেই মুসলমান শব্দটা আপনার আমার নসিবে জুটবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা হাবিবের জগতে, নবীদের জগতে, রসুলদের জগতে যাকে সূর্য বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে আল্লাহ সেই জগতে সব নবীদের কাছে যাকে স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। কি সৌভাগ্য আমাদের! দেখুন, ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম। ওই নবীর উম্মতের খাতায় আমাদের মতো গুনাহগারের নাম লেখার কোনো যোগ্যতা। এখানে তো টপ টপ লেভেলের বান্দারায় না থাকবে। সিদ্দিক আকবরের মতো বান্দা, ফারুক আজমের মতো বান্দা, ওসমান গনির মতো বান্দা, মৌলা আলীর মতো বান্দা। ওই লিস্টিতে আপনার আমার নাম থাকার কোনো যোগ্যতা। প্রত্যেকটা জুমাকে এক একটা ক্লাস, এক একটা, জোরে বলেন, এক একটা। আগে ভাগে আমরা যেন চলে আসি। কথা বলেন ঠিক কিনা? আসার নিয়ত করা থেকে সওয়াব শুরু। ওযুর সওয়াব আলাদা, কদমের সওয়াব আলাদা, মসজিদ দেখার সওয়াব আলাদা, মেহরাব দেখার সওয়াব আলাদা, আলেমের চেহারা দেখার সওয়াব আলাদা। চেষ্টা করবেন প্রথম লাইনে বসার জন্য যুদ্ধ করা। কিছু যুদ্ধের মধ্যে সওয়াব আছে। এই যুদ্ধগুলা হচ্ছে কে কত তাড়াতাড়ি আল্লাহকে রাজি করতে পারে। চল যুদ্ধ করি। আল্লাহরে রাজি করার জন্য তুই কয় রাকাত নফল নামাজ পড়ছস? আমি 12 রাকাত। আমি 20 রাকাত পড়বো এখন। এই আল্লাহরে খুশি করার জন্য তুই কয় টাকা দিছস? আমি 20,000 দিছি। আমি 21,000 দিছি। এই প্রতিযোগিতার মধ্যে নিয়ামতও বাড়ে, সওয়াবও বাড়ে, আল্লাহর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে। আগে ডান পাশের কাতার, তারপর বাম পাশের কাতার, এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজে নামাতে। মসজিদে আইসা দেওয়াল আর ফিলার খুঁজে। আর একজনেরা বলে একামত দিলে আর একটা হাদিস। কথা বলেন, আছে না নাই? ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না, আছে না বাইরে? হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না, আছে না? তো এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি? তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে। তাহলে শিখা হবে, তাহলে জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা, বলেন না, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। কথা বলে না ভাই? এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়ের এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো? এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন, ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। তো শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে,
আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলাম শিকার বুঝার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা এসেছি নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুন। আর একটু জোরে বলেন না। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। রসুলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রসুলের পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? জোরে বলেন না কোথায়? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী আমার নবী আসন ছেড়ে সিজদায়, সুবহানাল্লাহ বলবেন। সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন। বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম, এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক জুমার নামাজ পড়েন, অন্য সময় তেমন নামাজ পড়া হয়, তাদের কাছে আমি অনুরোধ করি, আজকেও করে যাই, 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্তটা ফজর করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন পরে যখন 3 দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে, আপনি আবার মন ভেঙে যাবে। এই 1 ওয়াক্ত করবেন আসরের নামাজ। আসরের নামাজ কি লম্বা নাকি ছোট? কষ্টও বেশি হবে। ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি, নাও উঠতে পারি। এশার বললে বলবে যে আল্লাহ রাকাত একটু, সেজন্য বলছে আসর নামাজ। একটা সপ্তাহ অন্তত আসর নামাজ দিয়ে শুরু করেন। আমার ঈমান, আমার মন বলে এই 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি 2 ওয়াক্তই নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে 2 ওয়াক্ত থেকে 3 হয়ে 5 হয়ে বেনামাজিও একদিন হয়তো তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। মাহফিল যারা সাজিয়েছেন তাদেরকে কবুল করুক, যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করুক। আগামী বছর এই মাহফিল আজিমুসান ভাবে আরো বড় আয়োজন করার তৌফিক দান করুক। আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুক। আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়া।